নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করবো তোমাদের কোন কোন ভ্যাকেন্সি তোমাদের আবেদন চলছে এবং কোন কোন ভ্যাকেন্সি তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে। A to Z এই বিরুদ্ধে আলোচনা করা হবে। তোমরা প্রথম থেকে 7 ভিডিও দেখো এবং তোমরা যারা নতুন হয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে। প্রথম তোমাদের রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন, মানে তোমরা এখন কিন্তু যেগুলো পদে তোমরা আবেদন করতে পারবে সেগুলো প্রথম রয়েছে। যেমন তোমাদের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দপ্তর নেওয়া শুরু হবে, যেখানে তোমাদের যোগ্যতা আছে উচ্চ মাধ্যমিক পাস। শূন্যপদ তোমাদের বলে দেওয়া হয়নি, শেষ তারিখ রয়েছে 31/1/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে DSSBতে সেকশন অফিসার, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস থাকতে হবে। শূন্যপদ তোমাদের রয়েছে 108টি, শেষ তারিখ রয়েছে 7/2/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক তার পাশাপাশি তোমাদের MA করা থাকতে হবে। শূন্যপদ রয়েছে 27টি, তোমাদের শেষ তারিখ রয়েছে 5/2/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে DSSBতে শিক্ষক নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের মাস্টার ডিগ্রি তোমাদের থাকতে হবে। শূন্যপদ রয়েছে 297টি, শেষ তারিখ রয়েছে 7/2/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। শূন্যপদ কিন্তু তোমাদের বলে দেওয়া হয়নি, শেষ তারিখ রয়েছে 6/2/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ডাক বিভাগে ড্রাইভার পোস্ট নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস ও তার পাশে তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। শূন্যপদ রয়েছে 78টি, শেষ তারিখ রয়েছে 16/2/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে দিল্লি অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে ক্লার্ক স্টেনো অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক ও তার পাশে তোমাদের গ্র্যাজুয়েট করা থাকতে হবে। শূন্যপদ রয়েছে ভালো পরিমাণে শূন্যপদ রয়েছে, যেখানে তোমাদের রয়েছে 2354টি, শেষ তারিখ রয়েছে 7/2/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে পুরসভার হেলথ ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের শেষ তারিখ রয়েছে 30/1/2024। তোমাদের এটা বলা হয়েছে যে সংশ্লিষ্ট এলাকার পুরসভার ওয়েবসাইটে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। তারপরে তোমাদের রয়েছে উত্তর পশ্চিম রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের ITI পাস থাকতে হবে। শূন্যপদ রয়েছে ভালো পরিমাণ শূন্যপদ তোমাদের রয়েছে 1646টি, শেষ তারিখ রয়েছে 10/2/2024। ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সে ট্রেডম্যানসে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের মাধ্যমিক ITI পাস করা তোমাদের থাকতে হবে। শূন্যপদ রয়েছে তোমাদের 2140টি, তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে সেনাবাহিনীতে চাকরি, যেখানে তোমাদের NCC পাস দিয়ে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 55টি, শেষ তারিখ রয়েছে 6/2/2024। ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে কম্ব্যাট ভেহিক্যাল রিসার্চে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের ITI পাস করা থাকতে হবে। শূন্যপদ রয়েছে 60টি, ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ভারত ইলেকট্রনিক্সে টেকনিশিয়াল পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের ITI পাস ও তার পাশে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে। 46 রয়েছে তোমাদের রয়েছে 46টি তোমাদের রয়েছে শূন্যপদ, শেষ তারিখ রয়েছে 31/1/2024। ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স অফিসার, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস থাকতে হবে। শূন্যপদ রয়েছে 250টি, শেষ তারিখ রয়েছে 23/1/2024। ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে কোল ফিল্ডে ফোরম্যান নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে। শূন্যপদ রয়েছে 150টি, শেষ তারিখ রয়েছে 5/2/2024। ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে এয়ারপোর্টস অথরিটিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস ও তোমাদের ডিপ্লোমা থাকতে হবে। শূন্যপদ রয়েছে 130টি, শেষ তারিখ রয়েছে 31/1/2024। ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে DRDOতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের ITI পাস করা থাকতে হবে। শূন্যপদ তোমাদের কিন্তু বলে দেওয়া হয়নি, আর তোমাদের কিন্তু শেষ তারিখ বলে দেওয়া হয়েছে 29/1/2024-এর মধ্যে তোমরা কিন্তু ওয়েবসাইটে আবেদন করতে পারবে। এরপরে তোমাদের রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে। কিছু পরীক্ষার ডেট তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে। প্রথম রয়েছে তোমাদের কেন্দ্রীয় বাহিনী আসাম রাইফেল কনস্টেবল GD, তোমাদের পরীক্ষা নেওয়া শুরু হবে 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 ফেব্রুয়ারিতে ও মার্চে তোমাদের নেওয়া হবে। 1, 5, 6, 7, 11, 12 মার্চে তোমাদের নেওয়া হবে। আর তোমরা এই ওয়েবসাইটে তোমরা কিন্তু নিজের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তারপর তোমাদের রয়েছে সেকেন্ড UPSC কম্বাইন্ড জিও সায়েন্টিস্টের 2023 পিলি পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 18 ফেব্রুয়ারি। তারপর তোমাদের হচ্ছে ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 16 ও 27 মার্চে। আর তোমরা এই ওয়েবসাইটে তোমরা কিন্তু নিজের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তারপর তোমাদের রয়েছে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের পিলি পরীক্ষা নেওয়া হচ্ছে, যেটা রয়েছে 28 জানুয়ারিতে। আর তোমাদের ওয়েবসাইটে তোমরা নিজের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তারপর তোমাদের রয়েছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স
এর অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা, যেটা 6 ফেব্রুয়ারি নেওয়া হচ্ছে। তারপরে তোমাদের রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন 7th SL/ST টেট পরীক্ষা প্রথম থেকে অষ্টম শ্রেণীর জন্য, যেটা 28 জানুয়ারি নেওয়া হচ্ছে। তারপরে রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের 7 SL/ST মেন পরীক্ষা নবম থেকে দ্বাদশ শ্রেণী নেওয়া হচ্ছে, যেখানে 3 মার্চ নেওয়া হবে। তারপরে রয়েছে IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 পদের পরীক্ষা নেওয়া হচ্ছে, যেটা পিলি পরীক্ষা রয়েছে 3, 4, 10, 17 ও 18 আগস্টে পরীক্ষা নেওয়া হচ্ছে। তারপরে রয়েছে IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার, যেখানে স্কিল 2 ও 3 পরীক্ষা নেওয়া হচ্ছে 29 সেপ্টেম্বর। তারপর রয়েছে IGNU এর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ও স্টেনো পরীক্ষা নেওয়া হচ্ছে 7 ফেব্রুয়ারি। এই ওয়েবসাইটে তোমার নিজের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তারপরে রয়েছে তোমাদের পঞ্চায়েত দপ্তর, যেটা তোমরা অপেক্ষা করে রয়েছে যে ভ্যাকেন্সির জন্য, যেটা শূন্যপদ রয়েছে 7,216 জন নিয়োগ করা হবে। সেটি কি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হবে? তোমাদের এটা বলা হয়েছে উত্তরে যে না, পিএসসির মাধ্যমে নিয়োগ। এটা কিন্তু পিএসসির মাধ্যমে তোমাদের এবার নিয়োগ করা হবে না, নিয়োগ হবে প্রতিটি জেলার সিলেকশন কমিটির মাধ্যমে। নিয়োগের দায়িত্ব থাকছে জেলা শাসকের নেতৃত্বাধীন জেলা স্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেলের সিলেকশন কমিটি DLSC। তারপরে রয়েছে পঞ্চায়েত দপ্তরে নিয়োগের জন্য কী কী বিষয়ে পরীক্ষা হবে। তোমাদের এটা বলা হয়েছে যে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে, তাতে সফল হলে ইন্টারভিউ বা স্কিল টেস্ট। লিখিত পরীক্ষায় অঙ্ক, ইংরেজি, জেনারেল নলেজ সংক্রান্ত প্রশ্ন হবে, তবে এখনও পরীক্ষার সিলেবাস তৈরি হয়নি। তারপরে তোমাদের রয়েছে রাজ্য সরকারের 12,000 গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। এবছরই তোমাদের কিন্তু রাজ্য সরকারের 12,000 গ্রুপ ডি পদের ভ্যাকেন্সি তোমাদের বেরোবে। তারপরে রয়েছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সাব ওভারসিয়র পদের ফল কবে বেরোবে। শীঘ্রই ফল তোমাদের কিন্তু বেরোবে। তারপরে বলা হয়েছে যে 2022 সালের প্রাইমারি টেট পাস করেছি বিএড যোগ্যতায়, এখন DLED কোর্সে ভর্তি হয়েছি। 2022 সালের টেট পাস সার্টিফিকেট দিয়ে ইন্টারভিউ দিতে পারবো কি না। এখানে বলা হয়েছে DLED পাস করলে তবেই আগে টেস্ট পাসের সার্টিফিকেট দেখিয়ে ইন্টারভিউ দিতে পারবেন। তারপরে রয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ কবে হবে। তোমাদের বলা হয়েছে যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ চলছে, কয়েকটি পদে নিয়োগ চলছে, অন্যান্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই বেরোবে। তারপরে রয়েছে গ্রামীণ ডাক সেবক পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়স ও প্রার্থী বাছাই পদ্ধতি কেমন হয়। অঙ্ক, ইংরেজি বিষয়ে 5 নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন, তবে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, OBCরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড় পাবেন। সাইকেল চালাতে জানতে হবে। যারা মোটরসাইকেল বা স্কুটি চালাতে পারেন তারাও যোগ্য। প্রাথমিকভাবে প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে, এর জন্য দরখাস্ত খুঁটিয়ে দেখা হবে। মাধ্যমিকের প্রতিটি বিষয়ে পাওয়া মোট নম্বরের ভিত্তি মোট শূন্যপদের কয়েক গুণ প্রার্থীকে নিয়ে প্রথম পর্যায়ে মেধা তালিকা তৈরি হবে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, তারপর আবার শর্ট লিস্ট করা হবে। বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে। তারপরে তোমাদের রয়েছে রেলের চাকরি, রেলে অ্যাসিস্ট্যান্টস, লোকো পাইলটস ও গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। রেলের অ্যাসিস্ট্যান্টস লোকো পাইলট পদে 5,696টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। দরখাস্ত করার শেষ তারিখ 19 ফেব্রুয়ারি। খুব শীঘ্রই রেলে কয়েক হাজার গ্রুপ ডি পদে বিজ্ঞপ্তি বেরোচ্ছে। তারপরে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করেছি, রেলের গ্রুপ ডি গার্ডস পদে দরখাস্ত করতে পারবো কি না। গ্রুপস গার্ড পদের জন্য ন্যূনতম গ্র্যাজুয়েট পাস তোমাদের কিন্তু থাকতে হবে। রেলের গ্রুপ ডি পদের জন্য ITI পাস হওয়া বাধ্যতামূলক কি। বলা হয়েছে ITI পাস হওয়া বাধ্যতামূলক নয়, মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের জন্য সিভিক ভলেন্টিয়াররা বয়সে ছাড় পায় কি। উত্তর জানা হয়েছে না, সিভিক ভলেন্টিয়াররা বয়সে ছাড় পাবে না। এবার যারা সিভিলিয়ান ভলেন্টিয়ার যারা রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের যে 15% তোমাদের কিন্তু তাদের ভ্যাকেন্সি সুরক্ষিত থাকবে। সেখানে কিন্তু সিভিক ভলেন্টিয়াররা যারা পদে কর্মরত রয়েছে তারা কিন্তু কোনো বয়সে ছাড়টা কিন্তু তারা ছাড় পাবে না। তারপরে তোমাদের বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তার পরীক্ষা পদ্ধতি কি বদল হবে।
আগে দুটি ধাপে পরীক্ষা হতো, প্রথমে প্রি পরীক্ষা ও পরে মেন্স পরীক্ষা। এবার থেকে কি একটি পরীক্ষা হবে? তোমাদের বলা হয়েছে হ্যাঁ, পরীক্ষা একটি ধাপে হওয়ার কথা। খুব শীঘ্রই বিস্তারিত সিলেবাস দেওয়া হবে। পশ্চিমবঙ্গ পুলিশ জেল ওয়ার্ডার পদের পরীক্ষা কবে হবে? এখনও তারিখ ঠিক হয়নি। তোমাদের যে জেল পুলিশের জন্য আবেদন যারা করেছো, তোমাদের কিন্তু পরীক্ষা আছে। তোমরা অনেকজন জিজ্ঞেস করেছিলে কমেন্টে যে তোমাদের পরীক্ষা কবে নেওয়া হবে। তোমাদের কিন্তু পরীক্ষার এখনও কিন্তু তারিখ ঠিক হয়নি। তারপর তোমাদের রয়েছে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে? কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 28 জানুয়ারি ও এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইটে। তোমরা কিন্তু যারা তোমরা অ্যাপ্লাই করেছো, তোমরা কিন্তু নিশ্চয়ই এডমিট কার্ড ডাউনলোড করো ওয়েবসাইটে, আর তোমরা নিশ্চয়ই কিন্তু পরীক্ষা দিতে যাও। আর তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের মেন পরীক্ষাটা, তোমাদের যে কটা পরীক্ষা হবে এরকম অনুশোচনা পেপারে তারা বলেছে কিন্তু একটি পরীক্ষা হবে। এবার কিন্তু একটা পরীক্ষা তোমাদের হওয়ার সম্ভাবনা নেই, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু দুটোই হবে। যতক্ষণ না তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে, ততক্ষণ কিন্তু বলা যাবে না যে তোমাদের পরীক্ষা কিন্তু একটি হবে। তোমাদের কিন্তু পরীক্ষা আগের নিয়মে হবে। প্রথমে তোমাদের প্রি পরীক্ষা, তারপর তোমাদের মাঠ হবে, তারপর তোমাদের মেন পরীক্ষা হবে। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে।